একটা কাগজের টুকরো যার পেছনে নেই সোনা রূপা, নেই কোনো বাস্তব সম্পদ, কিন্তু তারপরেও এটি নিয়ন্ত্রণ করে গোটা দুনিয়ার অর্থনীতি, যুদ্ধ, রাজনীতি, এমনকি আপনার দৈনন্দিন জীবন। কিভাবে সম্ভব? এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব মার্কিন ডলারের সেই অভূতপূর্ব উত্থান যা শুরু হয়েছিল ধ্বংসস্তূপ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো বিশ্ব হাল ছেড়ে দিয়েছিল, তখন যুক্তরাষ্ট্র হাত তুলে নেয় অর্থনৈতিক আধিপত্যের চাবিকাঠি। ব্রেটন উডস থেকে শুরু করে পেট্রো ডলার উন্মেষ আর এক প্রেসিডেন্টের বিস্ময়কর ঘোষণা, ডলার হয়ে ওঠে আধুনিক সভ্যতার সবথেকে শক্তিশালী অস্ত্র। কিন্তু এটি কেবল অর্থনৈতিক কৌশল নাকি রয়েছে এর পেছনে গভীর ষড়যন্ত্র? কেন বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই কাগজের মুদ্রার কাছে বন্দী? তাই চলুন ডলারের রহস্য উন্মোচন করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, পৃথিবী ছিল এক অভূতপূর্ব আর্থিক ধ্বংসযজ্ঞে। ইউরোপ প্রধান শক্তিশালী যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি তাদের অর্থনীতি ও অবকাঠামো হারিয়ে ফেলেছিল। কেবল এক দেশ, যুক্তরাষ্ট্র, ছিল তুলনামূলকভাবে অক্ষত। তার কারখানাগুলো ছিল চালু, রপ্তানি চলছিল এবং সোনা রিজার্ভ ছিল বিশ্বের প্রায় 70%। এই শক্ত ভিত্তি তৈরি করলো মার্কিন ডলারের আধিপত্যের বীজ। 1944 সালে জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলন বসে যুক্তরাষ্ট্র নিউ হ্যাম্পশায়ারে। 44টি দেশ একত্র হয়ে একটি নতুন বৈশ্বিক আর্থিক ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র সে সময় তার অর্থনৈতিক প্রভাবকে ব্যবহার করে একটি চুক্তি চাপিয়ে দেয়। ডলার হবে কেন্দ্রবিন্দু এবং প্রতিটি পাউন্ড সোনার জন্য $35 পেগ করে রাখা হবে। সব আন্তর্জাতিক মুদ্রা পরোক্ষভাবে সোনার বদলে ডলারের সঙ্গে সংযুক্ত হয়ে পড়বে। এই মুহূর্তটাই ছিল এক রোমাঞ্চকর পালবদলে, যেখানে এক যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব আশ্রয় খুঁজে নিল মার্কিন অর্থনীতির ছায়ায়। সবার চোখে ডলার তখন হয়ে উঠল স্থিতিশীলতা ও আস্থার প্রতীক। ব্রেটন উডস চুক্তির ফলাফল ছিল দ্বিমুখী। এক, তৈরি হলো IMF এবং বিশ্ব ব্যাংক, দুটোই মার্কিন নেতৃত্বে। আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ এবং রিজার্ভের ডলারের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। সব দেশ ডলার ধরে রাখে কারণ সেটাই ছিল সোনার প্রতিনিধিত্বকারী একমাত্র মুদ্রা। 1950 থেকে 1960 এর দশকে ইউরোপ এবং জাপান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, কিন্তু তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের উপর নির্ভর করতে থাকে। এ সময় পেট্রো ডলার শব্দটি সামনে আসে। OPEC দেশগুলো সিদ্ধান্ত নেয় তেল বিক্রি হবে কেবল ডলারে। এটি ডলারের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। সৌদি আরব থেকে ভেনেজুয়েলা পর্যন্ত সবাই ডলার চায়, কারণ তারা জানে এটি সব জায়গায় গ্রহণযোগ্য এবং মার্কিন ট্রেজারি বান্ডের মাধ্যমে নিরাপদ বিনিয়োগ সম্ভব। এই সময়কালে তৈরি হয় ডলারের অদৃশ্য দেওয়াল। একবার ভেতরে ঢুকে গেলে আর বের হওয়া যায় না। এটি বিশ্বের অর্থনীতিকে একটি জটিল কিন্তু কার্যকর কাঠামো বেঁধে ফেলে, যার কেন্দ্রে ছিল একটি নাম, US ডলার। 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই বিস্ময়কর সিদ্ধান্ত নেন। তিনি ডলারের স্বর্ণমান বাতিল করে দেন। অনেকে ভেবেছিল ডলারের পতন আসন্ন, কিন্তু ঘটনা ঘটল পুরো উল্টো। এটি হয়ে উঠল আরো শক্তিশালী, কারণ তখন বিশ্বের বেশিরভাগ বাণিজ্য ডলারে এবং বিশ্বের মার্কিন অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। এখন ডলার ছিল পুরোপুরি ফিয়াট কারেন্সি, যার মূল্য আসে আস্থার উপর ভিত্তি করে, না যে কোনো বাস্তব সম্পদের উপর। তবুও মার্কিন অর্থনৈতিক গভীরতা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং সাময়িক আধিপত্য এমন এক নেটওয়ার্ক তৈরি করেছিল যার ফলে ডলার ছাড়া আর কিছু চিন্তাই করা যাচ্ছিল না। বিশ্ববাসী বুঝে গেল এই নতুন ডলার না শুধু আমেরিকার মুদ্রা, বরং এটি বিশ্বের অর্থনীতির রক্তপ্রবাহ।